আমার মা গেছে আমার বড় বোনের বাড়িতে বেড়াইতে। তো বড় বোন আবার হচ্ছে পিঠা পছন্দ করেও, একটু কাজের সময় পাইলে দেখা যায় ঢেঁকিতে চাল কোটার পরে তারপর পিঠা তৈরি করে। তো পিঠা বানাইছে, সেই পিঠার ছবি হচ্ছে আমার বোনের ছেলে মানে আমার ভাগ্নে আর কি ছবি পোস্ট করছে ফেসবুকে। তো আমি আবার সেখানে কমেন্ট করছি আর ফোনে কথা বলার সময় বলতেছি যে পিঠাগুলো কিন্তু সুন্দর হয়েছে। তো আমার মা শুনছে যে আমি জানলাম কোত্থেকে, দেখলাম কোত্থেকে, পরে পেলাম যে আমার ভাগ্নে আসছে যে ও পোস্ট করছে, ছবি ছাড়ছে। এই জন্যই আমার মা একটু রাগারাগি করছে যে ওরা দূরে আসছে, কতদিন ধরে পিঠে মিঠা বানাই দেয় না, কি খায় না খায়, তো ওদের মনে কষ্ট লাগবে না। তো এই নিয়ে হাসাহাসি করে আমার বোন বলতেছে তোমার মেয়ে না প্রতিদিন কেক বানায়, দেখি এটা রান্না করে ওইটা রান্না করে, কুরমা রান্না করে, আমরা তো কিছু করি না, আমাকে কষ্ট হয় না। তো এই নিয়ে হাসাহাসি করতেছে আমরা ভাই বোনেরা। তো এই হইতেছে মায়ের মন। তো যাই হোক, এই যে আমি হচ্ছে বাজারে গেছিলাম, একটা ব্রয়লার মুরগি আর একটা পাঙ্গাস নিয়ে আসছি, মেয়ের জন্য সবসময় এগুলো রাখতে হয়। তো রাত্রেবেলা পাঙ্গাস মাছ ভাজি করতেছি আমাদের জন্য, আর মেয়ের বাবার জন্য আলু দিয়ে মরিচ কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ধনেপাতা দিয়ে একটা বড় করে ডিম ভাজি করে দিলাম। তো ডিমটা আর কি সুন্দরভাবে ওঠে নাই, একটু বেশি হয়ে গেছে আর কি, আলু টালু